এই যে ছাত্র জনতার বিজয় এবং স্বপ্নের পথে আসলে কী চ্যালেঞ্জ দেখেন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ বা এই যে পরিবর্তন বা নিরাপত্তার যে বিষয়গুলো রয়েছে সেখানে আসলে চ্যালেঞ্জ কতটা দেখেন? বর্তমান যে কেয়ারটেকার গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রদ্ধেয়, হি ইজ দি বেস্ট অপশন। আমাদের বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান উনি। এবং লায়নেল মেসি ফুটবলার, যার সাথে ছবি তোলার জন্য মানুষ দাঁড়িয়ে থাকে, মেসি দাঁড়িয়েছিল ডক্টর ইউনূসের সাথে ছবি তোলার জন্য। এবং ওনার যে খ্যাতি বিশ্বব্যাপী, আই থিঙ্ক ইজ দি রাইট ম্যান। এবং যে কেয়ারটেকার গভর্নমেন্টটা আসছে, সবাই যোগ্য, সবাই ক্যাপেবল। আমরা অনেক আশাবাদী, বাট আমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে। 15 বছরের যে অনিয়ম, এটা উই কান্ট এক্সপেক্ট দ্যাট এক মাসের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। ইসলাম, আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে ভেঙে পড়েছে স্বৈরাচার সরকারের পতনের পরপরই, আসলে সেই ক্ষেত্রে চ্যালেঞ্জ আপনি কতটা দেখছেন, যে বিশেষ করে নিরাপত্তার দিকটি? জি, আমি নিরাপত্তার ব্যাপারে যেহেতু আসলেন, আমি প্রথমে একটু রাজনাথ সিং, ভারতের যে ডিফেন্স মিনিস্টার, উনি কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছিল, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। উনি ভারতীয় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে। আমি মনে করি যে এটা একটা জেনারেল স্টেটমেন্ট ছিল। ভারতের বিভিন্ন 7 সিস্টার্স, বিভিন্ন জায়গায় সমস্যা আছে, পৃথিবীতে এখন নানা রকমের সমস্যা চলছে। আই ডোন্ট থিঙ্ক দ্যাট হি হ্যাজ ইন্ডিকেটেড বাংলাদেশ। এবং আমি মনে করি বাংলাদেশের এখন কোনো এক্সটার্নাল থ্রেট আপাতত নেই, একেবারেই জিরো। এবং এক্সটার্নাল থ্রেট এত সহজে হয় না একটা দেশকে আক্রমণ। আমরা ডিফেন্স যেটা পড়েছি মিলিটারিতে, যে আক্রমণ করতে হলে আপনার ন্যূনতম 3 থেকে 4 গুণ বড় সেনাবাহিনী নিয়ে আপনাকে আক্রমণ করতে হবে। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর 11, 12, 13টা ডিভিশন আছে, 2-2.5 লাখ সশস্ত্র সদস্য আছে। ভারতের 1.23 মিলিয়ন, হয়তো 4-5 গুণ বড়। বাট ভারতে তো অনেক সমস্যা। ভারতের বর্ডারে তাদেরকে সেনাবাহিনী ডিপ্লয় করতে হচ্ছে, চাইনিজ বর্ডারে করতে হচ্ছে, 7 সিস্টার্সে করতে হচ্ছে, বিভিন্ন জায়গায় করতে হচ্ছে। এবং একটা আক্রমণ হঠাৎ করে আজকে ভাবলাম কালকে করে ফেলতে পারবো না। একটা কনসেন্ট্রেশন, মোবিলাইজেশন করতে এটা মাসের একটা ব্যাপার। এবং ভারত কোনোভাবেই কোনো সিচুয়েশনে নাই যেখানে তারা এইসব নাজুক এলাকা থেকে সেনাবাহিনী তুলে এনে বাংলাদেশে আক্রমণ। সো আমাদের এখন থ্রেটটা হচ্ছে ইন্টারনাল। এখন পর্যন্ত 2000 অস্ত্র আমরা খবর জানি না। সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী অস্ত্র উদ্ধারে নেমেছে, ইনশাল্লাহ তারা অনেক অস্ত্র উদ্ধার করতে পারবে। পুলিশের কাছ থেকে লুট করা প্রায় 2000 অস্ত্র এখন আমরা পাইনি। ষড়যন্ত্রে সবাই মেতে আছে। এবং এই অস্ত্রগুলো কার কাছে আছে, কিভাবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং আমি মনে করি সেনাবাহিনীর জন্য, সশস্ত্র বাহিনীর জন্য, র্যাব, পুলিশ, বিজিপির জন্য দেশের ভিতরে আইন শৃঙ্খলা রক্ষা করা এবং এই কেয়ারটেকার গভর্নমেন্টকে সাপোর্ট করাই তাদের এখন প্রায়োরিটি।